ভাব ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে 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 নন্টে ফন্টে। একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়া ছিল। একদা এক বাঘের বা 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 বা। হোস্টেলের ক্যাম্পাসটা তো দেখছি বেশ বড়ই, ছেলেপুলেও নিঘাত বেশি হবে। বা 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 বা, পার্টিটা ধরে রাখতে হবে। ওই তো সুপারিনটেন্ডেন্টের ঘর বাবা। দা এক বাঘের গলায় ফুটিয়া ছিল। কে? এই তো আপনি আছেন দেখছি। বাবা বাবা বা, বেশ বেশ বেশ। আমি তাহলে ঠিক সময়ই এসেছি। কিন্তু আপনাকে তো ঠিক চিনলেন না তো? চিনলেন না? আমি কিন্তু আপনাকে এক ঝলকেই চিনে ফেলেছি। প্রতিভা দেখলেই চিনতে পারা আমার জন্মগত গুণ, তাই ঠিক চিনেছি। আমাকে? নিশ্চয় নিশ্চয়, আপনাকে দেখলেই বোঝা যায় কি অসামান্য প্রতিভা। না হলে এই বয়সে এত বড় স্কুল বোর্ডিং এর সুপারিনটেন্ডেন্ট। সুপারিনটেন্ডেন্ট? হ্যাঁ হ্যাঁ, সুপারিনটেন্ডেন্ট। আমাকে দেখে আপনার সুপারিনটেন্ডেন্ট মনে হচ্ছে? কেন বিনয় করছেন স্যার? ধুর মশাই, তেল মাখানোর আর জায়গা পেলেন না? সুপারিনটেন্ডেন্ট স্যার এখন নেই। আপনার যা বলার আমাকে বলতে পারেন। আহ আহ তা আপনাদের স্যার এই বেতের একটা নমুনা দেখতে চেয়েছিলেন, তা তিনি কখন আসবেন? দেরি হবে, কিন্তু আমাকে আপনার কথা বলে গেছেন। বলেছেন বেত পছন্দ হলে অর্ডার দিয়ে দিতে। ওই দেখেছেন তো, আমি গোবর্ধন গুই, লোক চিনতে ভুল করি না। আপনাকে এক ঝলক দেখে বুঝেছি যে আপনি আসল লোক। এই দেখুন, এই দেখুন আমার বেত। এই একবারে হালফিলের দারুণ বেত। শুধু চোখে দেখে এর দৌড় বোঝা যাবে নাকি? পরীক্ষা করে দেখতে হবে। এ কি ব্রিফকেসে বালিশ? আহা, এই পরীক্ষা করে দেখাতে হবে না। এই দেখুন, দেখেছেন দেখেছেন, দেখলেন তো দেখলেন তো? যত খুশি ঠ্যাঙান, বেদ একেবারে অক্ষত থাকবে। ও দারুণ জিনিস, এটাকে রেখে যান। আর আজকে বিকেলে আরো 5 ডজন বেত দিয়ে যাবেন। দেখলি নন্টে, কি সাংঘাতিক জিনিস। ঝটপট ওটাকে বাগাতে হবে। মাথায় একটা প্ল্যান এসেছে, চল যেতে যেতে বলি। এ কি ব্যাপার রে ভাই, গোটা দেওয়াল জুড়ে এই লাইন কিসের? ব্যাপারটা দেখতে হচ্ছে। ও তাহলে এটা ফন্টের কীর্তি। আচ্ছা, ফন্টেটার ওপর এবার নতুন বেতটা পরীক্ষা করার মৌকা মিলেছে। এই যে ফন্টা, স্যারের ঘরে আয়। আমি বেতের একটা নতুন লাইন পেয়েছি, মনে হয় তোরও পছন্দ হবে। কি ব্যাপার গো, আমি ঠিক বুঝতে পারলাম না তো। অত বোঝার দরকার নেই, অত বোঝার দরকার নেই, যা বলছি তাই কর।
আচ্ছা তুমি চলো, আমি যাচ্ছি। ফোনটেটা এলে ব্যাপারটা দারুণ জমবে। স্যার তো নেই, কিন্তু কি মতলবে ও তোকে ঘরে ডেকেছে কে জানে। খেলনা সাপটা নিয়ে আমি স্যারের ঘরে কেলটোর কাছে যাচ্ছি, তুই পরে আয়, বুঝলি? ঠিক আছে, তুই যা, আমি বাইরে ওয়েট করছি। এই যে এসে গেছিস। কি ব্যাপার গো কেলটুদা, কেন ডেকেছিলে? নে নে, পিঠ পেতে দে ফোনটে, তারপরে আমি তোকে বেতের খেল দেখাচ্ছি। বটে, তুমি আমাকে মারবে? হ্যাঁ মারবো, নে নে রেডি হ। আচ্ছা মারো। দেখো দেখো কেলটুদা, ওটা কি গো? ওরে বাবা, সাপ। শিকি শিকি, তোমার বেতটা দাও কেলটুদা, ওটার একটা ব্যবস্থা করি। এই নে। এই তো হয়েছে, ভাগ্যিস তোমার বেতটা ছিল কেলটুদা। যাই, এবার আমি এটাকে তাড়াতাড়ি বাইরে ফেলে দিয়ে আসি। বাহ, তোর তো বেশ সাহস আছে দেখছি ফোনটে। নন্টে নন্টে, কেলটোর কাছ থেকে ওর নতুন বেতটা বাগিয়েছি। দারুণ, এবার ওটাকে পুড়িয়ে ফেললেই ল্যাটা চুকে যাবে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে। এই তোমরা কে বাবা? তোমাদের তো ঠিক বুঝতে মানে চিনতে পারলাম না। আমরা কারা সে জেনে আপনার কোনো কাজ নেই, যা বলছি তাই করবেন, যদি না করেন তাহলে নন্টে ফোনটে, নন্টে ফোনটে। কি সাংঘাতিক জিনিস রে নন্টে, এর তো দেখছি আগুনে পোড়ালেও পুড়ছে না। তাহলে কি করা যাবে? আচ্ছা, হতচ্ছাড়া এই জিনিসটাকে কোথাও পুঁতে ফেলি। যা যা, ঝটপট কোদালটা নিয়ে আয়। যাচ্ছি যাচ্ছি, এই যাব আর আসবো। এবার এটার ঠিক সদ্গতি হবে। ব্যাস, কাম খতম। কি ব্যাপার, 1 ঘন্টা হয়ে গেল, এখনো ফোনটেটা বেতটা নিয়ে ফিরলো না। বেটা নির্ঘাত কোনো মতলব করেছে। যাই, ভুটকেটাকে নিয়ে বেতটা খুঁজে নিয়ে আসি। চল রে ফুটকে, তাড়াতাড়ি বেতটা খুঁজে বের কর। নন্টে আর ফোনটে নির্ঘাত ওটাকে কোথাও লুকিয়ে রেখেছে, ছটপট খুঁজে বার কর। এই রে, ওই দেখ, কেলটু ওই কুকুরটাকে নিয়ে ওটা খুঁজতে বেরিয়েছে। এই তো পেয়েছি। এই যে নন্টে আর ফোনটে, তোদের দুজনকে স্যারের বেত লোপাট ও নষ্ট করার চেষ্টার অপরাধে এই বেতের ঘা চেখে দেখতেই হবে। আজ বিকেলে বেতের লোকটা বেত নিয়ে আসার পরে আমার ঘরে এসে দেখা করবি। এর জন্য ওই বেত বিক্রির লোকটাই দায়ী, এর প্রতিফলও পাবেই পাবে। ঠিক বলেছিস, লোকটাকে একবার হাতে পাই। ওই যে সেই বেত বিক্রির লোকটা আরো বেত নিয়ে আসছে। একদা এক বাঘের গলায় হাড় ছিল 5 ডজন বেতের অর্ডার দিয়ে আজকের দিনটা খুব ভালো যাবে মনে হচ্ছে। একবারে একটা নয়, দুটো নয়, 5 ডজন বেতের অর্ডার। বাবা 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 বাবা। নন্টে অ্যাকশন! ধরেছি। ধরেছি! শান্ত ছেলের মতন একদম চুপচাপ বসে থাকুন। এই তোমরা কে বাবা? তোমাদের তো ঠিক বুঝতে মানে চিনতে পারলাম না। আমরা কারা সে জেনে আপনার কোনো কাজ নেই, যা বলছি তাই করবেন, যদি না করেন তাহলে শুনুন মশাই, আমাদের এই ক্যাম্পাসে বেত বিক্রি করা আপনার হবে না, উপরন্তু যেটা দিয়েছেন সেটাও ফেরত আনতে হবে, বুঝেছেন? বেত ফেরত নিয়ে নেব? কি 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 বলছো বাবা? না হলে কিন্তু আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যাক,
পুরোনোগুলোকে নষ্ট করে দিলাম। আহ, দরজায় টোকা পড়েছে। এ নিশ্চয়ই সেই বেদ বিক্রির লোকটা। আসুন আসুন, ভেতরে আসুন। দুঃখিত কেলটু বাবু, আমি কোনো কৈফিয়ত দিতে পারবো না, কিন্তু আমার বেত আমি বিক্রি করব না এবং এটাও ফেরত নিয়ে যাব, বুঝলেন? ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না তো। বলেছি তো, আমার বেত আমি বিক্রি করব না। এই যে কেলটুদা, আমরা তোমার বেত খেতে এসেছি। ও আচ্ছা, বুঝেছি। বেত দিয়ে তোদের তো আর পেটানো গেল না, কিন্তু তোদের জন্য আরো মজার একটা শাস্তি আমি চিন্তা করে রেখেছি। তোদেরকে এক্ষুনি 10,000 লাইন করে হাতের লেখা লিখতে হবে। হাতের লেখা? যা যা, ঝটপট লিখে নিয়ে আয়। ঠিক আছে, তাই করব। আরে নিন নিন, তাড়াতাড়ি লিখুন। আর তো মাত্র 1000টা লাইন বাকি মশাই। আমাদের জন্য এটুকু করতে পারবেন না? না হলে কিন্তু আপনার বেতের বাক্স আপনি ফেরত পাবেন না। ওরে বাবা, আর আমি এ তল্লাতে কোনোদিন বেত নিয়ে আসছি না। ওরে বাবা রে, একদা এক বাঘের গলা।